সকলকে জানাই শুভ সকাল। তো সকালটা শুরু হয়েছিল এইভাবেই ফুল তোলা দিয়ে। আমরা ফুলগুলো তুলে নিয়েছিলাম, আর এই ফুলগুলো হচ্ছে বেল ফুল। সত্যি কথা বলতে এত সুন্দর গন্ধ দিচ্ছিল, তখন বেজেছিল 5টা। খুব সুন্দর গন্ধ দিচ্ছিল ফুলগুলো। তারপরে চলে গেছিলাম মাঠে একটু হাঁটতে। আমার দিদাদের বাড়ির ওখানে কিন্তু প্রাকৃতিক পরিবেশটা খুব সুন্দর। বাড়ি এসে দেখি দিদা লেপে পুছে সুন্দর করে রেখেছে। তারপরে স্নান করে নিলাম, স্নান সেরে, কারণ রান্নাবান্না করতে হবে, বাল্যক সেবা দেবে, তো স্নান টান করে সুন্দর করে ফ্রেশ হয়ে তো কাজে হাত দিতে হবে। তারপরে স্নান করে, আর এই দেখো পুচকুটাকে ব্রাশ করতে চায় না একা একা, তাই আমি করিয়ে দিয়েছিলাম। তারপরে সকলে আমরা একসাথে মিলে সকালে চা আর বিস্কুটটা খেয়ে নিয়েছিলাম। তারপরে সকালবেলা জোগাড়যন্ত্র তো শুরু হয়ে গেছিলো। দিদি আর বোন মিলে এখানে ওই উনুনের পাশে উনুন ধরাতে গেলে তো সিদে দিতে হয়, তো এটা করে নিল। খুব একটা ভাইটাল ব্যাপার। এটা আমরা করি, এটা হয় সবাই, তোমরাও জানো হয়তো অনেকে এটা করতে হয়। তারপরে ওখানে পুজো দিয়ে নমস্কার করে উনুনটা ধরানো হলো। তারপরে শুরু হয়ে গেছিলো রান্না। দিদি, বোন আর আমি করেছিলাম। আমি বলতে আমি সত্যি কথা বলতে উনুনে শুধু জ্বালিয়ে দিয়েছিলাম, যা করার দিদি আর বোনই করেছে। আর এটা ছিল আমার দাদুর আজকে বাৎসরিক কাজ। আজকে 4 বছর হয়ে গেল উনি আর নেই আমাদের মাঝখানে। তো সেই দিনটাকে আমরা হচ্ছে এভাবেই 5টা বাচ্চা খাইয়েই মানে তাকে স্মরণ করি, তার আত্মার শান্তির কামনার জন্য। তো দিদি আর পিয়া এইভাবেই রান্না সারলো। আর এখানে হচ্ছে আলাদাভাবে বৈষ্ণব বলে না, ওনাদের জন্য রান্না করা হচ্ছিলো, যেটা আমরা পারি না করতে, ওনাদেরই আছে। আমি এই ব্যাপারে সঠিক আমি বলতে পারবো না, তো এইটুখানি বলার ছিল। তারপরে দেখো, আর এই বাচ্চাটা দেখো ওই দূরে দাঁড়িয়েছিল, আসছিল না। আমি ওকে কোলে তুলে নিয়ে আসলাম। আমি বলছি আমাকে একটা আপা দেবে, বলছে না। আমি বলছি আমি দেবো, ও বলছে না। খুব মিষ্টি বাচ্চাটা। এর আগেও যখনই যায় না, ও ওরকম দূর থেকে দাঁড়িয়ে থাকে। তারপরে অ্যাটলিস্ট যাদের জন্য এত কিছু করা, তাদেরকে সুন্দর করে খাওয়ানো হলো, তাদের সুন্দর করে হাত ধোয়ানো। আর বাল্যক সেবাতে জানো তো বাচ্চাদের 5 টাকা করে দেওয়া হয়, তোমরা হয়তো অনেকেই জানো। অ্যাকচুয়াল 5 টাকা না, যে যেমন পারে সেরকম করে দেওয়া হয়। তো আমরা 5 টাকা করে দিয়েছিলাম। সত্যি কথা বলতে অ্যাকচুয়াল 5 টাকা নয়, যে যেমন পারে সেরকমই দেওয়া হয়। আর এই বাচ্চাটা দেখো মানে এতটাই ছোটো, খেতে পারছিল না। আমি তো ভাবছিলাম আমি তো অচেনা, ও কি আমার হাতে খাবে। তো আমি দেখলাম বাচ্চাটা এত মিষ্টি, আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম, ও কী সুন্দর খাচ্ছিল। আর ও দিদিটা আমাকে বলছিল অল্প অল্প দেবে, কত ভালো না দিদিটা, কত কেয়ারিং ছিল ওর। তারপরে আমরা এখানের কাজটা সেরে চলে গেছিলাম একটু ঘুরতে। মায়ের মুখে অনেক শুনেছি মাদের ওখানে পুরনো কালী মন্দির অনেক জাগ্রত, তো সেখানেই আমরা গেছিলাম। মন্দিরটা সত্যি খুব জাগ্রত। তো মন্দিরের এখন অনেক কাজ চলছে। মায়ের মুখে অনেক গল্প শুনেছি মায়ের ছোটোবেলার, মায়ের গ্রাম নিয়ে, তো খুব ভালো লাগে। তো আমরা সবাই মিলে ওখানে গেছিলাম। আর ওখানে কি সুন্দর হাওয়া হচ্ছিলো, কোথাও হাওয়া ছিল না, কিন্তু ওই জায়গাটায় না এত সুন্দর হাওয়া হচ্ছিলো। ওখানকার যে লোকেশনটা খুব সুন্দর, চারিদিকে ফাঁকা ছিল, মাঝখানে মন্দিরটা তো, আর বট গাছ, খুব ঠান্ডা ছিল। তো আমার এই ভাইটা না খুব একটা বেশি কথা বলে না, তো আমি বললাম এই আমার ভিডিওটাতে একটু হাই করতো, তো একটু হাই করে দিল। আর এই ফুলটা আমাকে একটা বোন দিয়েছিল, তো আমি এটা মাথায় দিয়ে দিয়েছিলাম। কেমন লাগছিল আমায়। তারপরে এই যে পাগলিটার সাথে একটু খেলা করলাম। তারপরে আমরা সবাই রেডি হয়ে গেলাম, বাড়ি ফিরতে হবে তো। তারপরে দেখো মা সবাই, মামুনি সবাই, মামি টামি সবাই সবাইকে টাটা করে দিল। আমিও তোমাদের টাটা করে দিই। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবে, হ্যাঁ, আর সাবস্ক্রাইব করতে পারো। টাটা।